বাস্তব ঘটনা বলবো কি? আমি পাবনার থেকে মাহফিল করিয়া সাত নহরে বাজান দাঁড়াইছি বাজান, রাত গভীর রজনী হয়ে গেছে, রাত 1টার সময়। একটা রিক্সাও নাই, ভ্যানও নাই, গাড়িও নাই। আমি সাজাদপুর আসবো কিভাবে আসবো বাজান? আসার সময় আসার মতো কোনো রাস্তা নেই। ওই দিন আমি গাড়ি নেই। লক্ষ্য করে দেখলে একজন বুড়া মানুষ বাজান একটা ভ্যান লিয়ে বাজান দাঁড়া আছে, আপনার মুক্ত বাজান বান্দা। আমি বললাম বাজান আপনি বাগাবাড়ি পর্যন্ত আমাকে আগা দিবেন? ডাকতে বলো হুজুর আমি আগা দিতে পারি, কয় টাকা দিবেন? আমি বললেন আপনি কয় টাকা নেবেন? বলো হুজুর আমাকে যদি 300 টাকা দেন আমি যাব। আমি মনে মনে চিন্তা করলাম 500 টাকা চাইলে আমি 500 টাকায় দিব। কথা বুঝতেছেন না? আমি বললাম চাচা চলেন যাই, কোন শীত, এই শীতের মধ্যে চাচা বাজান ব্যান চালানো শুরু করলেন। যাইতে যাইতে একটা কবরস্থান পাইলেন, ওখানে গাড়িটা বের করিয়া গাড়ির থেকে নামিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে এখন দোয়া কালাম করতেছে। আমি বললেন কি করবেন? বলে হুজুর গো এটা হলো কবরস্থান, অনেক মোর্দা এতিমের মতো শুয়ে আছে, এই এতিমের মতো আছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই আপনাদের জবান থেকে শুনছি গোরস্থানের সামনে দিয়ে গেলে কম করে হলো সূরা ইখলাস পড়ে হলো তাদের জন্য দোয়া করো। হুজুর যাচ্ছি যখন এখানে একটু দোয়া করি। এই লোকটা দাঁড়াইয়া দাদান আপনার সূরা ফাতিহা পড়েছে, সূরা ইখলাস পড়েছে, আস্তাগফিরুল্লাহ পড়িয়া হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছে, কেঁদেছে। আমার তো মনে মনে রাগ। কথা বুঝতেছেন না? শীতে বাঁচি না আরো দোয়া পড়তেছে রাত করে। আমি নাবি নেই জ্ঞানে থেকে, ওই তুই দোয়া কর, আমার অত ঠেকা পড়ে নেই। মানে ও যে ভালো মানুষ, আমি যে খারাপ মানুষ তাই পরিচয় হইতেছে আমার। হ্যাঁ হয় আমার দাবাত দিয়ে না হয় না দিয়ে, তার সাথে আমি খারাপ। আবার কিছু দূর চলে গেল, মাইল 3-4 যাওয়ার পরে রাস্তার পাশে অনেক জায়গা বাজান কবরস্থান পাওয়া যায় কি যায় না। লোকটা আবার গাড়িটা বাজান ব্রেক করলেন। আমি কম ব্রেক করেন, এখানে কবরস্থান পাশে একটু দোয়া করি। লোকটা দাঁড়াইয়া বাজান আপনার আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আমি তখন চিন্তা করলাম আল্লাহ এখনো জমিনে ভালো মানুষ আছে, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। এবার আস্তাগফিরুল্লাহ সূরা ফাতিহা পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, 4টা কলেমা, 2টা আমানতু বিল্লাহ, নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া বলে হুজুর আপনি দোয়া করেন। আমি বললাম বাবা আপনি দোয়া করেন? বলে হুজুর আপনি দোয়া করেন। আমি যখন দোয়া করতে লাগলাম আল্লাহ এই গভীর রাত গভীর রজনীতে একজন মুরব্বী মানুষ ভ্যান চালা যাচ্ছে, কবরবাসীদের আল্লাহ কবরের গোড়া দাঁত মাফ করে দিও। আমার মা আমার আব্বার কথা মনে পড়ে গেল। আল্লাহ আজকে আমার মা